শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের সমস্তই প্রায় কাজ সারা হয়ে গিয়েছিল। তারপরে আমি ঘুম থেকে উঠলাম, তখন মা বললো একটু দাবাটা ঝাড় দিয়ে দিতে। দাবাটা ঝাড় দিলাম, দিয়ে তার এর মধ্যে বোনও ঘুম থেকে উঠে পড়েছে। এদিকে আমাদের কল থেকে জল আনা, তারপরে বোন গাছ থেকে ফুলটাও তুলে এনেছে, কেননা ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই দেখি কি মেঘ করে এসছে। তারপরে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল, কিন্তু এখন হচ্ছে সেরকম বৃষ্টি পড়ছে না, একদম ঝিরিঝিরি পড়ছে হালকা একদম। দাঁড়াও তোমাদের আমাদের এখানকার আকাশটা একবার ঘুরিয়ে দেখাই কীরকম মেঘ করেছে। বেশ অনেক অন্ধকার করে এসেছিল, কিন্তু এখন তো বৃষ্টিটা একদম গুড়ি গুড়ি পড়ছে আর হালকা হালকা রোদও দেখা যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই দেখি কালো মেঘে পুরো আকাশ ঢেকে গিয়েছিল, কিন্তু এখন অনেকটাই মেঘটা কেটে গেছে। কিন্তু ওই দিকে দেখো হালকা হালকা এখনও ভালোই মেঘ রয়েছে, আর এই দিক দিয়ে সূর্য মামাকে দেখাও যাচ্ছে। ভেবেছিলাম খুব জোরে হয়তো বৃষ্টি আসবে, তার কিছুক্ষণ একটু বৃষ্টি হয়, তার মধ্যেই দেখলাম বৃষ্টিটা থেমে গেছে, কেন জানি না। তো এত কালো মেঘ করে এসেছিল যেন মুষলধারে এক্ষুনি বৃষ্টি ঝেঁপে নামলো বলে, কিন্তু এখন মেঘটা কেটে গেল। আর এইদিকে তারপরে নিচে নেমে মা হচ্ছে চা করে নিয়েছে। আজকে 4 কাপ চা, লিকার চা করেছে। কেন বলো তো? এই দেখো ছোট্ট ভাইটা এসছে, ছোট্ট ভাই নয় বড় ভাইটা এসছে, হচ্ছে এসে এখনও খেলা করছে হচ্ছে বোনের সাথে, আবার মাকে বলছে এরম করো। আর ও বলল সবার শেষে এসে আমিও একটু চা খাবো, আর ও যেহেতু ছোট, ওকে আর বেশি চা দেওয়া হয় না, অল্প একটুখানি খাবো বলেছে বলে একটুখানি মা দিয়েছে, নাহলে হচ্ছে ওদেরকে হচ্ছে চা এমনিতে দেওয়া হয় না। আর তারপরে এর মধ্যে স্নান করে নিয়েছি, করে নিয়ে আগে চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। চুলটা আঁচড়ে নিয়ে তারপরে হচ্ছে যাব পুজো করতে। চুলটা আঁচড়ে আজকে আর খোপা করিনি, কেন বৃষ্টি হয়েছে বলে এখন বেশ ঠান্ডা ঠান্ডাই ওয়েদারটা আছে, তাই একটা চুলে ক্লিপ লাগিয়ে নিয়েছি। তারপরে একটা কুমকুম দিয়ে ভাবলাম টিপ পরা যাক, অনেকদিন এই কুমকুমটা দিয়ে টিপ পরা হয়নি, তাই ভাবলাম আজকে একটা টিপ পরি। তারপর এই দেখো পুজো করতে চলে এসেছি, সমস্ত ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গিয়েছে। আর এখন এই যে বোন এই থালায় করে রোজ ফুল তুলে এনে এরকম সাজিয়ে রেখে দেয়, বেশ ভালো লাগে এরকম থালাটা সাজানো থাকলে। বেশ একটা একটা করে ফুল নিয়ে ঠাকুরকেও সাজাতে ভালো লাগে। আর এইদিকে দেখো হচ্ছে পুজোটা করে নিচ্ছি। আগে হচ্ছে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, ঠাকুরকে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে আর হচ্ছে ঠাকুরকে সেবাটা দিয়ে নিয়েছি। এখন হচ্ছে ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি বলতে এখন ধূপ আর প্রদীপটা ভালো করে দেখিয়ে নেবো ঠাকুরকে। আর যেহেতু আমরা ভগবানের কাছে বেশি সময়টা দিতে পারি না, এই কিছুক্ষণ সময়টাই আমরা দিতে পারি, সেই জন্য যেইটুকুনি সময় দেবো সেইটুকুনি ভক্তি আর মন দিয়ে হচ্ছে সেই সময়টুকু ভগবানের কাজে লাগাবো। আর এইদিকে দেখো দুপুরের রান্নাবান্নাও মায়ের হয়ে গিয়েছে, আর আজকে মা হচ্ছে নিরামিষই করেছে। এইখানে রয়েছে ভাত আর তার সাথে রয়েছে এঁচোড়ের তরকারি। আজকে হচ্ছে এঁচোড়টা হচ্ছে কাকারা নিয়েছিল, আর অনেক বড় এঁচোড় ছিল বলে আমাদের হাফটা দিয়েছে আর কাকারা হাফটা করেছে, তাই জন্য মা আজকে নিরামিষ করে এঁচোড়ের তরকারি আর ভাতটা বানালো। আর এই দিক দিয়ে সূর্যটা দেখো কি সুন্দর লাগছে, একটু আগেই হচ্ছে পুরো গোল একটা কি বড় সূর্যটা লাগছিল থালার মতন, কিন্তু আমি হচ্ছে ফোনটা নিয়ে আস্তে আস্তে দেখি সূর্যটা কি তাড়াতাড়ি ডুবে গেল। তোমরা বুঝতে পারছো কি জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে কত উঁচুতে ছিল, খুব তাড়াতাড়ি হচ্ছে ডুবে গেল। তারপরে এইদিকে চলে এসেছি গাছগুলোয় জল দিতে। গাছগুলোয় পোকা ধরেছে জানো তো, তাই জন্য একটুখানি হচ্ছে অল্প করে জল দিয়ে দিচ্ছি। আর হচ্ছে সকালে তো হচ্ছে জল মা অল্প করে দিয়েছে, আর বৃষ্টি যেহেতু হয়েছিল গোড়াগুলো ভিজেই রয়েছে, হালকা করে হচ্ছে এখন জল দিয়ে দিচ্ছি। আর গাছগুলোয় এত পোকা আর পিঁমড়ে ধরছে কি বলবো, লঙ্কা গাছটাই পোকা ছিল না, আবার আজকে দেখছি পোকা ধরছে, দেখি কিছু বিষ দেওয়া যায় কিনা। পিঁমড়ে মাঝে সাঝেই হয়, ওই হচ্ছে পিঁমড়ে মারার যে পাউডার আরে থাকে ওগুলোই হচ্ছে একটু দিয়ে দিই। আর তারপর দেখলাম ওই গাছটার গোড়ায় হচ্ছে জল জমেছে, ওটা একটু ফেলে দিলাম। আর এইদিকে হচ্ছে আমার সন্ধেও দেওয়া হয়ে গিয়েছে, আর এইদিকে দেখছি মা হচ্ছে লুচি ভাজছে। হচ্ছে মা বললো আজকে রাত্রে লুচি খাওয়া হবে। আগে হচ্ছে লুচিটা ভেজে নিচ্ছে, আর ওইদিকে আলু ভাজাটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে লুচিটা ভাজা চলছে।
আর মা তোমাদের আসার জন্য রাখছিল। আর এইদিকে দেখো লুচিগুলো প্রায় ভাজা হয়ে এসছে। আর এখন ফুচকাটা ভাজা হচ্ছে। আর ফুচকাটা ওই যে আমরা কিনে আনি প্যাকেটে করে, ওটাই বানানো হচ্ছে। আর আলু ভাজার পর লুচি ভাজা হয়েছিল, আর তারপরে ফুচকা ভাজার জন্য এই কড়াটার অবস্থা একেবারে বেহাল হয়ে গিয়েছিল। এখানে কিছু ফুচকা ভাজা রয়েছে, আর এবারে 3টে ফুচকা একসাথেই দিয়ে দিয়েছে মা তেলের মধ্যে। 3টে এখন ভাজা চলছে। আর বোন পড়ে ঠরে চলে এসছে। আর বোন আজকে বললো আমি আলু মাখবো, তাই বললাম তাহলে মাখো। এইদিকে ও আলু মাখছে সমস্ত কিছু যা মশলা লাগে, কাঁচা লঙ্কা, নুন আর এই সমস্ত কিছুই দিয়ে। আর টিফিন কারির মধ্যে ছোলানোটাও ভিজানো রয়েছে, আর শসাটা নেই, না হলে একটু শসাও দেওয়া যেত। আর এই যে টক জল রেডি, টক জলটা আমি আগে করে রেখেছিলাম। আর ওখানে ফুচকাও ভাজা রয়েছে, আর এইখানে আলু মাখা। এখন আমরা সবাই মিলে এই ফুচকাটাই টিফিন করব। আর এই সন্ধ্যেবেলা তো ফুচকা খেতে খুব ভালো লাগে, তাই মা এরকম এখন করে প্যাকেট কিনে আনে, এনে বাড়িতেই ফুচকা বানিয়ে নিয়ে খাওয়া হয়। কোনো জিনিস দেখবে বাড়িতে বানিয়ে খেতে সেটা বেশি ভালো লাগে দোকানের থেকেও। দোকানে খেতে তো ভালোই লাগে, কিন্তু মাঝের মধ্যে এখন বাড়িতে বানিয়ে খেলেও বেশ ভালো লাগে। আর এইদিকে এখন আমিও ফুচকাগুলো খেয়ে নিচ্ছি। এবারে দুজন মিলে একসাথে বসে পড়েছি ফুচকাগুলো খাওয়ার জন্য। এখন আমরা সবাই মিলে ফুচকাটা খেয়ে নেবো। আর ফুচকাটা খেতে সত্যি অনেক ভালো লাগছিল। আর তারপরে এখন আমি লেখালেখি করতে বসে পড়েছি। ওই কিছু কোশ্চেনের অ্যান্সার খুঁজে পেয়েছি, সেগুলোই এখন এক এক করে লিখে নিচ্ছি। আর সকালবেলা তো সেরকম পড়তে বসা হয়নি, আর এখন একটু পড়তে বসলাম, কিন্তু কতক্ষণ লিখতে পারবো জানি না। আজকে প্রচণ্ড মাথাটা ব্যথা করছে কেন জানি না। মনে হয় মাথায় একটু ওষুধ দিতে হবে, দিয়ে একটু ভালো করে ঘুমালে হয়তো মাথা ব্যথাটা ঠিক হবে। কিন্তু কেন বুঝতে পারছি না, হঠাৎ এরকম মাথাটা ব্যথা করছে। আর আজকেও আমার মা আমাকে চুলটা বেঁধে দিয়েছে। এখন রোজ প্রায় মাই চুল বেঁধে দেয়। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এইখানে মা লুচি আর আলু ভেজেছিল, আর এখন খাবারটা বেড়েও নেওয়া হয়ে গিয়েছে। এই যে লুচি, আলু ভাজা আর সকালের কিছুটা এঁচোড়ের তরকারি বেঁচে গিয়েছিল, এটা দিয়েই আজকে রাতের খাওয়া দাওয়াটা সারবো। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে জানাই শুভরাত্রি, টাটা।